আমরা ভিডিওটা শ্যুট করার পরে আমরা ভিডিওটা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব সুন্দর করে। তারপরে আমাদের প্রথম যে অ্যাপটার প্রয়োজন হবে সেটা হচ্ছে ফটো এরেজার, আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তারপরে সেই স্ক্রিনশটটা এখানে ইনপুট করে দেবো, তারপর এটাকে এরেজ করব। আমাদেরকে অবশ্যই সাবজেক্টটাকে এরেজ করতে হবে এখান থেকে। তো সাবজেক্ট হচ্ছে আমাদের গাড়িটা, এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু প্রয়োজন হবে, কারণ ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আমরা পরবর্তীতে গাড়িটা এনে বসাবো। পাশে একটা বিল্ডিং রেখেছি আমি সাবজেক্টটার পাশে, তো আপনারা দেখতে পারবেন। দেখেন আমার হচ্ছে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা। তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আলাদাভাবে আপনি সেভ করবেন, উপরের দিকে দেখে সেভ। তো সেভে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন। তারপর আমাদের গাড়িটা কিন্তু চলে গেছে। এখন আমরা গাড়িটার জন্য আমরা ফটো রুম থেকে গাড়িটা করতে পারি, তাছাড়া যে কোনো অ্যাপ থেকে আপনারা গাড়িটাকে আলাদা করে নিতে পারেন, মানে এরেজ করে নেবেন, শুধুমাত্র গাড়িটাকে এরেজ করে নেবেন। তো আমরা গাড়িটাকে এরেজ করে নিলাম এবং গাড়িটাকে ফটো রুম থেকে এরেজ করে নিলাম, এবং এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। আমাদের তিনটা অ্যাপের প্রয়োজন হবে, একটা হচ্ছে ফটো এরেজার, একটা হচ্ছে ক্যাটকাপ, আর একটা হচ্ছে ফটো রুম। তো আমরা এখন চলে আসলাম ক্যাটকাপে। এখান থেকে আমরা প্রথম ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম, আর ভিডিওটা কিন্তু পরবর্তীতে আবার দিয়ে দিয়েছি। এখন আমরা সেই গাড়িটাকে অ্যাড করে দিব। তো আমরা কিন্তু ভিডিওটাও আছে, গাড়িটাও আছে, ব্যাকগ্রাউন্ডটাও আছে, সবই আছে এখানে। প্রথমে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে আমাদের যে ভিডিওটা সেটা, তারপর নিচের যে লেয়ারটা সেখানে আমরা গাড়িটা দিলাম। তারপরে এখান থেকে আমরা একটা ওভার ইফেক্ট আনবো। তো এই ইফেক্টটা কোথায় পাবেন? এই ইফেক্ট আপনারা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন, তাছাড়া আমার ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে। তো এটা তো আমরা এখানে দিব না, এটা দিব আমরা সেই বিল্ডিংটার মাথায় বা উপরের দিকে দিব, যেখান থেকে আমাদের গাড়িটা আসবে। তো এখানে এটা আমরা অ্যাডজাস্ট করবো, মানে সমান সমান করে দিলাম গাড়িটা এবং আমাদের সেই ওভারলিটা এখান থেকে সমান সমান করে রাখবেন। তারপর আমরা গাড়িটা প্রথমে ওই জায়গায় নিব, উপরের দিকে আমরা এটাকে এই পাশে রাখবো এবং একটু অ্যাঙ্গেল করে রাখবো। এবং আমার মনে হয় এখানে আমরা যদি লেয়ার ব্যবহার করি তাহলে আমার মনে হয় 2 নাম্বার লেয়ারটা সবচেয়ে বেস্ট হবে। তারপরে আমরা একটা গ্রাফ সিলেক্ট করব, গ্রাফটা আমরা 5 গ্রাফ যেটা সেটা দিব। তারপরে গাড়িটাকে আস্তে আস্তে নিচে আনবো আর এখানে একটা ক্লিক করব, তারপরে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে যাবে।